বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে বলেন? আমিও কিন্তু ব্যতিক্রম না, বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে। বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, তবে কবে যে বৃষ্টিতে ভিজেছিলাম তা কিন্তু মনে নেই। বৃষ্টিতে ভেজার ইচ্ছা থাকলেও কেন জানি না আমার বৃষ্টিতে ভেজা হয়ে ওঠে না। যখনই ভাবি এইবার বৃষ্টি হলে বৃষ্টিতে খুব মজা করে ভিজবো, কিন্তু কেন জানি না বাধা এসে পড়ে, বৃষ্টিতে আর ভেজা হয়ে ওঠে না। কিন্তু অনেক দিন পর আজকে আমি এই বৃষ্টির ছোঁয়া পেলাম, তো ভালোই লাগতেছিল। কিন্তু এই যে বৃষ্টির মধ্যে বাসা থেকে বের হওয়াও কিন্তু একটা বিরক্তিকর, কিন্তু কিছুই করার ছিল না, একটা কাজে আমাকে এই বৃষ্টির মধ্যে বাসা থেকে বের হতেই হলো। তো প্রথমে আমি আমার হাজব্যান্ডের অফিসে আসি, তো সেখানে এসে কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম, কারণ হাজব্যান্ডকে নিয়েই যেহেতু বের হব। তো ফাইনালি আমার হাজব্যান্ড ফ্রি হয়ে তো আমরা একসাথে বের হয়ে পড়তেছি। তারপর লিফটের ভিতর ঢুকে আমরা মা মেয়ে একটু ভিডিও করতেছিলাম, রং ঢং করতেছিলাম। আর মেয়ে মানুষ বলে কথা, একটু রং ঢং তো থাকবেই, এটা তো স্বাভাবিক। তো যাই হোক, তারপর চলে আসি বাইরে, এসে দেখি বৃষ্টি কোনোভাবেই কমেনি, মানে ঝিরিঝিরি বৃষ্টি হতেই আছে। তো তারপরে আমরা রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম, ফাইনালি রিক্সা পেয়েও গেলাম। তো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে যাচ্ছে আমাদের কাজে। বৃষ্টির ছোঁয়া পেতে যতটা না ভালো লাগতেছিল, তার থেকে বেশি বিরক্ত লাগতেছিল। ছাতা দিয়ে নিজেকে সেভ করার চেষ্টা করলেও সেভ হচ্ছিল না কোনোভাবেই, কারণ বৃষ্টির পানিতে ভিজেই যাচ্ছিলাম। আর একটুও হেঁটে কোথাও যাওয়া যাচ্ছিল না, কারণ রাস্তায় পুরো কাদা কাদা একটা ভাব হয়ে গিয়েছিল। হাঁটলেই দেখা যাচ্ছে বোরখার পিছন দিকে একদম কাদা ছিটে ছিটে নষ্ট হয়ে যাচ্ছিল। তারপরে কি আর করার, ওইভাবেই কোনো রকম কাজ শেষ করে তো চলে আসি। এখানে আমার মেয়ে একটু পুরি খাবে বলতেছিল, তো ওকে একটু পুরি খাওয়ানোর জন্য ঢুকলাম। তো আমি একটা সিঙ্গারা নিলাম, পুরিও খাইছিলাম, ভালোই এখানকার পুরিগুলো ভালো লাগছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা মা মেয়ে আবার বাসার দিকে রওনা হলাম। তো ভিডিও আমি এখানে শেষ করতেছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।